চর্বিগুলো আলাদা রেখে দিচ্ছে আর এগুলো মাংস সলিডগুলো এখানে রাখছে। কি করা লাগে যে ঘুমিয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এদিকে আমার মেয়ে খুব জ্বালাচ্ছে। আজকে আমার ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 11টা। আজ 11টা থেকেই শুরু করলাম। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা মুড়িও খেয়ে নিয়েছি। আর এখন আমি খাওয়া দাওয়ার পরে ইন্ট্রোটা আমি কেমন জ্বলাচ্ছে দেখো। তো কে কী করছে একবার অবশ্যই দেখাই তোমাদেরকে। রান্না করছে আজকে মেনুতে আছে আলুর বড়া, শুশুনি শাক ভাজা, ঘি করলা ভাজা আর খাসির মাংস। তো এখন বৌদি এটা আলুর বড়া ভাজছে আর এটা শুশুনি শাক ভাজা হয়ে গেছে, ঘি করলা ভাজবে আর মাছগুলো একবার ভেজে নেবে। কালকে রাত্রে এগুলো ভাজা হয়েছিল আর একবার ভেজে নেবে। আর এখানে মাংসটা আছে, এখনো খোলা হয়নি, আদা রসুনের পেস্ট করা আছে। বৌদি করছে, জামাইবাবু এসে খাসির মাংসটা করবে। জামাইবাবুর হাতের রান্না খুব সুন্দর। আর ওদিকে আমার দিদি কি করছে একবার দেখাই গা, চলো। দিদি বাসন ধুচ্ছে, মুড়ি খাওয়ার বাসনগুলো, প্রচুর খাচ্ছে মেয়েটা। দিদি বাসনগুলো ধুয়ে নিয়ে আজকে প্রচন্ড রোদের তাপ দিয়েছে, দেখো রোদটা দেখো, প্রচন্ড রোদের তাপ। আর এটা বাথরুম আর এটা বাইরে পড়ে যাব, বিকালে দেখাবো তোমাদেরকে বাইরে গিয়ে। এখন ঘরেই থাকি না। দেখো এগুলো কার্টুন দেখছে, ও জেদ করছিল কার্টুন দেখবে বলে। কার্টুন দেখছে, মনার মতনই মেয়েটা না, শোনা তোমার মতনই, তুমি তোটা। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো প্রচন্ড হাসি পাবে। আমার বৌদি দেখো শুশুনি শাক বেঁধেছে, ঘি করলা ভেজেছে, যে ঘুমিয়ে গেছে, ভাত চাপিয়ে না মরে গেছে। বড়দাও বাড়িতে নাই, ছেলেও বাড়িতে নাই, ওরা সবাই বাইরে দিয়ে গেছে। আর ভাত চাপিয়ে ঘুমিয়ে গেছে। আবার ঘুমোতে ঘুমোতে বলছে পূজা ভাতটা দেখবি। ভাতটা দেখে আসি কি হয়েছে। ভাতে জল নেই, দাঁড়াও শুধু আছি ওদিকে। ভাতটা একবার দেখে যাও, ভাতে মনে হচ্ছে জল নাই। দাঁড়াও দেখি আসি, চলো। ও দেখো ভাতটা নিয়ে চলে এসেছে। হয়ে গেছে নিয়ে এখন দিদি বেরিয়েছে আর আমাদেরকে দুজনকে রান্নার দায়িত্ব দিয়ে গেছে। আমার তো বেশি রান্নার দায়িত্ব নেই, বৌদির রান্নার দায়িত্ব আছে। ওই যে বৌদি ওখানে গিয়ে শুয়ে পড়েছিল, আছে বৌদি ঠেলা দিত। তাপ দেখো একবার, রোদটা দেখো একবার, রোদটা। হ্যাঁ কি বলছো? কিসে ঠেকা কি জানি, কোনো গামলা আছে নাকি দেখো ঘরের ভেতরে গামলা। বৌদি এখানে মাংস ধুচ্ছে, এই যে চর্বিগুলো আলাদা রেখে দিচ্ছে আর এগুলো মাংস সলিডগুলো এখানে রাখছে। টিপে দেবো? আচ্ছা আমি বন্ধুরা তাহলে আমি কলটা টিপে দিই, তোমরা দেখতে থাকো। আমি এই প্রথম হাতের মাংস ধুচ্ছি। আমাদের বাড়িতে তো হয় না, বাপের বাড়িতে, বাপের বাড়িতে তো মাছটা হয়, ডিমটা এখন খাওয়া হয়, নাহলে আগে খাওয়া হতো না যখন আমার ঠাকুমা দাদুরা থাকতো। আর এখন খাসির মাংসটা, মাংস মানে কোনো মাংসই হয় না, চলে যাচ্ছে। ধুয়ে নাও। জামাইবাবু চলে এসেছে, জামাইবাবু পথে চলে এসেছে।
তোমরা তো দেখতে পেলে যে জামাইবাবু ওখানে রান্না করছিল, আর এই যে এখন আমরা ভাত খেতে বসে পড়েছি। ব্যাপারটা হয়েছে কি জানো তো, এখানে ভাইপো বলছে নাকি ও খাসির মাংস খাবে না, ওর খেতে ভালো লাগছে না। ওকে যদি না বলে খাওয়ানো হতো তাহলে ও কিন্তু খেত। ভাইপো সেটাই বলছে। আর এখানে দেখো মিষ্টি দইটাও কেন বাকি থাকে এটাও দিয়ে দিয়েছে। আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, আবারও দেখা হবে বৈকালের ভিডিও নিয়ে, কারণ আমি যদি এই ভিডিওটা করে থাকি এখনো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো।